আছে। আরিফিন সিদ্দিক ভাই আজকে আপনার স্লাইড শেয়ার করে আমাদের মাঝে আপনার কাঙ্ক্ষিত যেই ট্রেনিংটা আমরা জন্য ওয়েট করতেছি সেই ট্রেনিংটা আমাদের মাঝে উপহার দিবেন। তো অলরেডি আমাদের মাঝে আমাদের ট্রেনার তার স্লাইড ওপেন করে ফেলছেন, আমরা স্লাইড দেখতে পাচ্ছি। তো আমি আরিফিন সিদ্দিক বসকে বলবো, বস আপনার স্লাইড দেখা যাচ্ছে, তা আপনি আপনার ভয়েস কন্টিনিউ করে আজকে ট্রেনিংটা কন্টিনিউ করেন প্লিজ। জি, শফিক ভাই, আমার সাউন্ড কি শোনা যায়? যে আপনার সাউন্ড এবং স্লাইড দুইটাই ক্লিয়ার, কন্টিনিউ প্লিজ। ওকে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। হ্যাঁ, বরাবর নাই, আজকে আজকে 9:30টার সময় আপনাদের যে কাঙ্ক্ষিত সময় এটা বলা হয় পরিবারের ইনফরমেশন এবং লার্নিং এর সময়, এই জিনিসটা এখানে শুরু হয় 9:30টায়। তো এখানে অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম আরিফিন সিদ্দিক। আমি একজন ফরেভার গর্বিত এফবিও এবং মার্কেটিং লেভেলে আমি একজন রিকগনাইজ ম্যানেজার। তো আজকে আমরা হয়তো বা স্লাইড আপনি দেখছেন এবং আমাদের যে সম্মানিত হোস্ট সে বলেছে প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্ট নিয়ে আজকে ডিসকাস হবে। আসলে আজকে কোনো মোটিভেশন না। আজকে মানে কি বলা হয়, অনেকে বলে বারবার একই কথা বলে, অনেকেই এরকম কথা বলে, কিন্তু আজকে কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আসলে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে কোম্পানি, যত বড় কোম্পানি হোক না কেন, তার যদি কাঁচামাল যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই কোম্পানিটা কিন্তু টিকতে পারে না। কিন্তু আমাদের কোম্পানির যে কাঁচামাল, যেটা হচ্ছে প্রোডাক্ট গুলো খুবই অথেন্টিক এবং প্রোডাক্ট গুলো ইউনিক প্রোডাক্ট, প্রত্যেকটা মানুষের জন্য প্রোডাক্ট গুলো দরকার। আসলে আমরা যে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি সেটা নিয়ে মূলত আজকে কথা বলবো। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। হয়তো এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, অসুস্থ আছে, যারা সুস্থ আছে, সুস্থতাটাকে ধরে রাখার জন্য এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার দরকার। তো প্রথম যে স্লাইডটা আমরা দেখছি এখানে, যে স্লাইডটা দেওয়া আছে, এটা হচ্ছে WHO, যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিন্তু হার্ট ডিজিজে। হয়তো আমরা ফিল করতে পারতেছি, মানে আপনার করোনার চাইতেও কিন্তু মহামারী একটা আকার ধারণ করেছে, যেটা হার্ট ডিজিজ। কারণ কি? কারণ প্রত্যেকটা আমাদের খাবারের কারণে প্রত্যেকটা মানুষের এই প্রবলেম গুলো হচ্ছে। এটা কিন্তু অনেক আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না, ঠিক না? কারণ কি? আমরা যে খাবারগুলো খাচ্ছি, প্রত্যেকটা খাবার আছে ফরমালিন, কেমিক্যাল, ভেজাল, বিভিন্ন জাতীয় খাবারগুলো খাবার কারণে কিন্তু এই সমস্যা কিন্তু হয়। কিন্তু তার আগে দেখেন, আমাদের যারা বাপ চাচারা দাদারা যারা ছিল, তাদের কিন্তু ওই সময় কিন্তু এই হার্টের প্রবলেম কিন্তু ছিল না। কিন্তু এখন কেন হচ্ছে? কারণ আমাদের ব্যাড লাইফ স্টাইলের কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তো এখন যেটা হচ্ছে, আমরা যে ব্যাড লাইফ স্টাইলের মধ্যে আমাদের যে হার্টের যে প্রবলেম গুলো হয়, তার মধ্যে একটা যেটা কারণ হচ্ছে ব্যাড লাইফ স্টাইল। অর্থাৎ আমাদের যে শরীরের কোলেস্ট্রলটা কিন্তু বেশি হয়ে যায়, তখন এই প্রবলেমটা কিন্তু দেখা দেয়। আর কোলেস্ট্রল হচ্ছে মানুষের বডিতে কিন্তু এটা দরকার, কিন্তু যখন এটা বেশি হয়, যখন আপনার যে যতটুকু দরকার তার চেয়ে যখন বেশি হয়, তখন কিন্তু এই প্রবলেম গুলো দেখা দেয়। তো আমাদের যে জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে রক্তনালী খুবই শুকনো। আর এই শুকনো রক্তনালীর মধ্যে যে কোলেস্ট্রল যখন জমা হয়, তখন কিন্তু আস্তে আস্তে জায়গাটা সংকুচিত হয়ে যায়। যখন সংকুচিত হয়ে যায় তখন কিন্তু ব্লাড প্রেশার দেখা দেয়। ব্লাড প্রেশার থেকে কিন্তু যখন আস্তে আস্তে কোলেস্ট্রলটা আরো বৃদ্ধি পায়, রাস্তা যখন পুরোই বন্ধ হয়ে যায়, তখন ব্লাড সাপ্লাই হওয়ার কিন্তু সুযোগ থাকে না। আমরা জানি আমাদের ব্লাডের সাথে কি থাকে, অক্সিজেন সাপ্লাই হয়। ফলে কিন্তু যখন অক্সিজেনটা সাপ্লাই যখন সঠিকভাবে না হয়, তখন কিন্তু মানুষ নিঃশ্বাস নিতে পারে না, আর তখনই মানুষ কি করে? হার্ট স্ট্রোক করে। আর এই পরিণতই কিন্তু হার্ট অ্যাটাকের জন্য কিন্তু দায়ী। কেউ মারা যাচ্ছে, কেউ বেঁচে যায়, দেখবেন কাউকে আবার রিং করাতে হচ্ছে, বাইপাস সার্জারি করাতে হচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু করতে হয়। কিন্তু এখন বিষয় হচ্ছে, আমাদের এই স্বাস্থ্যকে সুস্থ রাখতে মানে কিভাবে পারি আসলে সুন্দর রাখতে? আমাদের যে স্বাস্থ্যটাকে সুন্দর রাখার জন্য আসলে আমাদের কি দরকার? তার জন্য যেটা হচ্ছে সামুদ্রিক খাবার। যেমন দেখেন, এই সামুদ্রিক খাবারের মধ্যে কিন্তু সামুদ্রিক যে খাবারগুলো, যেটা মাছ যেটা থাকে, এই যে বিভিন্ন ধরনের আপনার রোমানিয়া বলেন, তারপরে চিলি, এরকম দেশের মধ্যে যে সামুদ্রিকগুলো আছে, ওই একদম গভীর সমুদ্রের মধ্যে কিছু মাছ পাওয়া যায়। ওই মাছের তেল দেখে কিন্তু আমাদের এই হাড়টাকে ভালো রাখার জন্যই করে। কিন্তু আমাদের যে কোম্পানি ফরএভার লিভিং কোম্পানি,
ফরএভার লিভ ইন প্রোডাক্ট চমৎকার কিছু মাছের তেল দিয়ে আমাদের একটা প্রোডাক্ট তৈরি করছে, সেটা হচ্ছে ফরএভার আর্টিক সি। আর এই ফরএভার আর্টিক সির মধ্যে কি আছে, প্রথম হচ্ছে বেনিফিট হচ্ছে দেখেন ফিশ অয়েল, যেটা হচ্ছে ফিশ অয়েল আছে, তারপরে ওমেগা 3 আছে, স্যালমন ফিশ, ক্যাট ফিশ, তারপর অ্যানকোভি ফিশ এবং ক্যালামারি ফিশ। এই ফিশ গুলো কিন্তু আমাদের এই আর্টিক্স এর মধ্যে আছে। এবং এখানে কি আছে, ওমেগা 9 আছে, আপনার 4 ধরনের যেহেতু এখানে মাছ আছে, সাথে আমাদের কি আছে ওমেগা 9 এবং ভিটামিন 'ই, তারপর হচ্ছে লেমন অয়েল এবং লেমন অয়েল। এই সমন্বয় যে খাবারগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু ফরএভার আর্টিক সি তৈরি করছে। তো আমরা যদি এই খাবারটাকে গ্রহণ করি, আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। মূলত আর্টিক সি কি কি কাজ করে সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথম হচ্ছে রিডিউস ব্যাড কোলেস্টেরল, মানে আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রল গুলো আছে, এই খারাপ কোলেস্ট্রলটাকে রিডিউস করে দেয়, মানে বের করে দেয়, মানে আমাদের শরীর থেকে এটা রিমুভ করে দেয়। রিমুভ করার জন্য এটা কি করে, হেল্প করে। তারপর যেটা হচ্ছে সাপোর্ট কার্ডিওভাস্কুলার হেলথ, অর্থাৎ আমাদের পুরো প্রপার হার্ট ফাংশনটাকে ভালো রাখতে আমাদের আরটিক্সি কাজ করে, এবং সুস্থভাবে ব্লাড সার্কুলেশনটাকে সঠিকভাবে প্রভাবিত করার জন্য এটা কিন্তু হেল্প করে আরটিক্সি। তারপর যেটা হচ্ছে সাপোর্ট ব্রেন হেলথ অ্যান্ড কগনিটিভ অ্যান্ড মেমোরি ফাংশন, অর্থাৎ আমাদের যে ব্রেন ফাংশনকে সুস্থ রাখতে আমাদের কিন্তু আরটিক্সি কিন্তু হেল্প করে, এবং পাশাপাশি আমাদের মেমোরি বা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই আরটিক্সিটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। তারপর যেটা হচ্ছে অপটিমাইজ হেলদি ডাইজেস্টিভ অ্যান্ড ইমিউনিটি, যেটা হচ্ছে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম প্রক্রিয়া বাড়াতে কিন্তু হেল্প করে। দেখেন অনেকেরই বিভিন্ন ধরনের হজম কিন্তু প্রক্রিয়া সঠিকভাবে হজম হয় না, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। যাদের হজম প্রক্রিয়াটা সঠিকভাবে না হয়, তাদের দেখবেন যে আপনার পেট ফাঁপা হয়ে থাকে, পেট ফুলে থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। কিন্তু আপনাদের আরটিক্সি এটা কি করে, এই হজম প্রক্রিয়া বাড়াতে কিন্তু হেল্প করে আমাদের আরটিক্সি। তারপর যেটা হচ্ছে সাপোর্ট হেলথি জয়েন্ট ফাংশন, মানে আমাদের যে জয়েন্ট ফাংশন গুলো আছে, আমাদের যে হাড়ের ভিতরে হাড় যে আছে, ওই হাড়ের যে প্রত্যেকটা এতে কিন্তু জয়েন্ট আছে, ওই জয়েন্ট ফাংশন গুলোকে ঠিক রাখার জন্য আমাদের আরটিক্সি চমৎকার ভাবে কাজ করে, কারণ এখানে কি আছে, ওমেগা 3 এখানে কিন্তু আছে। তারপর যেটা হচ্ছে পিওর সোর্স অফ ইপিই অ্যান্ড ডিএইচএ, অর্থাৎ ওমেগা 3 মধ্যে উচ্চ মাত্রায় ইপিই এন্ড ডিএইচএ থাকার কারণে আমাদের চোখ এবং ব্রেন ও হার্টকে কি করে, হার্টের জন্য গুরুত্বপূর্ণ ভাবে আমাদের এই আর্টিক্সি চমৎকার ভাবে কাজ করে। তারপর যেটা হচ্ছে সাপোর্ট নার্ভাস সিস্টেম, মানে আপনার যে নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখার জন্য আমাদের আর্টিক্সি চমৎকার ভাবে কাজ করে। যেমন আমাদের মানব দেহে কিন্তু দেখেন এই নার্ভাস সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন এটি ক্ষতি হয়, আহ ক্ষতিগ্রস্ত হয়, তখন আমাদের কি হচ্ছে, তখন স্মৃতিশক্তি কিন্তু কমে যায় এবং কোনো কিছু কিন্তু মনে থাকে না। দেখবেন যে অনেকেরই 5 মিনিট 6 মিনিট পর বা 10 মিনিট একদিন পর অনেকে কিন্তু ভুলে যায়। যেমন আমাদের মধ্যে যাদের যাদের একটু বেশি বয়স হয়, তারা কিন্তু এই জিনিসগুলো ভুলে যায়। যেমন আমাদের বাড়িতে আমাদের যে গার্জিয়ান গুলো আছে, আমাদের যে মুরব্বী গুলো আছে, তাদের কিন্তু অনেকে এটা কিন্তু ভুলে যায়। আবার অনেকের ছোট মানুষেরও কিন্তু একটা জিনিস এক জায়গায় রাখছে, ওই জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছে। কিন্তু আমাদের এই আর্টিক্সি কি করে, এই যে যে ভুলে যাওয়া, এই নার্ভাস সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমাদের আর্টিক্সি চমৎকার ভাবে কাজ করে। তারপর হচ্ছে সাপোর্ট হেলদি আইস ফাংশন, মানে আপনার চোখের যে জ্যোতিটাকে বাড়ানোর জন্য আমাদের আর্টিক্সি চমৎকার ভাবে কাজ করে। এবং গুড ফর হেলদি স্কিন, মানে আপনার স্কিন, আপনার উজ্জ্বলতাটাকে ধরে রাখার জন্য, আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য আর্টিক্সি কাজ করে। চমৎকার একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো দেখেন বিভিন্ন আপনার ইউনিটে কিন্তু কাজ করে, আপনি শুধু একটা জায়গায় না, আপনার পুরো বডির মধ্যে কিন্তু আমাদের আর্টিক্সিটা কাজ করে। তারপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, খুবই চমৎকার একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে পুরুষদের জন্য। পুরুষের পার্সোনাল যে বিষয়গুলো নিয়ে দেখেন, আমাদের কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ পুরুষদের বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হয়, এবং কি আমাদের এই বাংলাদেশে পুরুষেরা কিন্তু ডাক্তারের কাছে শরণাপন্ন হইতে কিন্তু সংকোচ বোধ করে। এই যে যে তাদের যে কি বলা হয় পার্সোনাল যে সমস্যাগুলো, এই পার্সোনাল প্রবলেমের সমস্যাগুলো কিন্তু অনেকেই বলে না, যার কারণে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম হচ্ছে। তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো।
আর এই পার্সোনাল প্রবলেম যদি মানুষের কারো হয়ে থাকে, আসলে আপনারা আসলে খুব দ্রুত আপনারা ডাক্তার বা আপনারা চিকিৎসা নেবেন, কারণ এটা আপনাদের সচেতন থাকা উচিত। দেখেন আমাদের যে বিভিন্ন যে প্রবলেম গুলো হয়, তার মধ্যে আমাদের কি খাই, আমরা কি পরিমাণ খাচ্ছি, প্রচুর পরিমাণে আমরা ভেজাল খাই, আমরা পলিউশনের মধ্যে থাকি, সারাদিন রেডিয়েশনের মধ্যে থাকি, পকেটে দেখবেন মোবাইল নিয়ে থাকে, আমাদের মোবাইল থাকে, বা বিভিন্ন ধরনের ল্যাপটপ, বিভিন্ন কিছু কিন্তু আমাদের ইতে শরীরের মধ্যে ইতে থাকে, বিভিন্ন ইন্টারনেটের রেডিয়েশন, যার ফলে অধিকাংশ পুরুষের, বিশেষ করে বাংলাদেশের, পোস্টেড হেলথের প্রবলেম কিন্তু দেখা দেয়, বা ইউরিনারি ট্র্যাক্টের যে প্রবলেম গুলো দেখা দেয়, যার ফলে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়। আর এই প্রবলেম থেকে তাদের কি হয়, দেখেন মূত্রনলী সংকুচিত হয়ে যায়, ফলে পেশাব কিন্তু ঠিক মতো হয় না, মূত্রনালীতে চর্বি জমে যায়, ফলে কি হয়, পেশাব করার চায় যখন যায় তখন কি হয়, ফোঁটা ফোঁটা পেশাব বের হয়। আবার অনেকেই কি হয়, সময় পেশাব ধরে রাখতে পারে না, দেখবেন যে অনেকেই পেশাব ধরে রাখতে পারতেছেন। এরকম কিন্তু অনেক আছে যে ভাই আমি তো নামাজ পড়তেও পারি না, আমার এমন একটা অবস্থা হচ্ছে। অনেকে রাত্রে 7 বার 8 বারও কিন্তু এই পেশাবের সমস্যাগুলো হচ্ছে। আসলে এগুলো কিন্তু আমাদের এই বিশাল বড় একটা প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। আর এইসব ফলে পার্সোনাল লাইফে কিন্তু প্রবলেম কিন্তু দেখা দেয়। আর এই ধরনের প্রবলেম থেকে বের হতে হলে আপনাকে কি করতে হবে, পৃথিবীর যে বিখ্যাত যে প্রোডাক্ট, যেটা হচ্ছে ফরএভার ভাইটালাইজ ম্যান। আর এই ভাইটালাইজমেন্টটা প্রথম যেটা কাজ করে, প্রথম হচ্ছে দেখেন প্রমোট পোস্টেড হেলথ, অর্থাৎ মূত্রনালী বা ইউরিনারি ট্র্যাক্ট যে রিলেটেড যে প্রবলেম গুলো দেখা দেয়, পেশাবের যে ইনফেকশন, পেশাবের রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে এবং প্রস্রাবের রাস্তা দিয়ে চর্বি জমেছে, এই বিভিন্ন প্রবলেম, এবং কোলেস্টেরল জমেছে, বিভিন্ন প্রবলেমের কারণে তাদের কি হয়, ইউরিনারি ট্র্যাক্টের প্রবলেমটা দেখা দেয়। বিশেষ করে যারা অ্যাডাল্টের দিকে যাচ্ছে এবং কি পলিউশনের মধ্যে থাকে, প্রচুর পরিমাণ ভেজাল খাওয়ার কারণে কিন্তু এই প্রবলেম কিন্তু হয়ে থাকে, যার কারণে প্রস্রাব ধরে রাখতে পারছে না এবং এই প্রস্রাব বের হয়ে যাচ্ছে। এই পোস্টেড রিলেটেড ফাংশন গুলোকে ঠিক রাখার জন্য আমাদের ভাইটালাইজমেন্টটা চমৎকার ভাবে কাজ করে। তারপর যেটা হচ্ছে হেলথ প্রমোট হেলথি টেস্টিকুলার ফাংশন, অর্থাৎ শুক্রাশয় বা অন্ডকোষ। একজন পুরুষ মানুষের দেখবেন শরীরে থেকে আমরা জানি আহ প্রাণী কোষ থাকে, সেই শুক্রাণু মাতৃগর্ভে ডিম্বাণুতে একত্রিত করে মূলত একটা বাচ্চা কিন্তু মাতৃগর্ভে সৃষ্টি হয়। এই যে শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু বা অন্ডকোষে, এই যে অন্ডকোষ বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম দেখা দেয়। দেখবেন যে আমাদের এই সমস্যা কিন্তু এখন অনেক দেখা দিচ্ছে, বিশেষ করে আমাদের যে বাংলাদেশের যে ছেলেদের এই বয়স যখন বাড়ে, হার্নিয়া রিলেটেড সমস্যা দেখা দেয়। এই যে প্রবলেম দেয় কেন হচ্ছে, আসলে পলিউশনের কারণে কিন্তু হচ্ছে। দেখেন বাংলাদেশে আমাদের যে ঢাকা শহরে আমরা বসবাস করি, বসবাসের অযোগ্য ঢাকা শহর কিন্তু 1 2 3-এর মধ্যে থাকে। মানে কতটা পলিউশন যে আমাদের শরীরে আমরা কিন্তু স্পর্শ করতেছি, আমরা রাস্তাঘাটে যাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। আর এই ব্যাড লাইফস্টাইলের কারণে কিন্তু, যার ফলে স্পাম হেলদি তৈরি হতে পারে না। স্পাম্পের দেখেন অনেকের যাদের বিভিন্ন ধরনের স্পাম যে বীজটা পাতলা হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে যায়, যার কারণে কিন্তু বাচ্চা হতে প্রবলেম হয়, যার ফলে অনেকেরই বাচ্চা কনসেপ্ট হয় না। কিন্তু আমাদের এই যে প্রবলেমের কারণে দেখবেন যে ছেলে মেয়ে, স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, অনেকেই ডিভোর্সের দিকেও চলে যাচ্ছে, অনেকে অনেককে দোষারোপ করে, কেউ হাজবেন্ডকে দোষারোপ করে, কেউ তার ওয়াইফ দোষারোপ করে যে আমার আপনার এই সমস্যা, তোমার এই সমস্যা, তোমার জন্য আমাদের এটা হচ্ছে না। কিন্তু আমাদের এটা কি করে, আমাদের এই ভাইটালাইজ ম্যান, এটা হচ্ছে আপনার এই শুক্রাশয়কে হেলদি রাখার জন্য কাজ করে। তারপর হচ্ছে নর্মাল ইউরিনারি ফ্লো, অর্থাৎ মানুষের যে প্রস্রাবের যে স্বাভাবিক গতি, এই স্বাভাবিক গতিটাকে রিডিউস করতে কিন্তু হেল্প করে আমাদের ভাইটালাইজমেন্ট। অর্থাৎ মানুষের যে প্রস্রাব যখন দেখবেন স্বাভাবিক হয় না, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়। প্রস্রাবের মাধ্যমে বিভিন্ন পলিউশন, টক্সিন কিন্তু বের হয়। বাট যখন স্বাভাবিক ফ্লো পায় না, আটকে আটকে যায়, তখনই কিন্তু কিডনি রিলেটেড প্রবলেম দেখা দেয়। আর এই প্রবলেম থেকে হেল্প করে কি, ভাইটালাইজ ম্যান। তারপর হচ্ছে প্রোটেক্ট অ্যাগেইনস্ট ফ্রি রেডিক্যাল ড্যামেজ, অর্থাৎ এই যে ফ্রি রেডিক্যালের মাধ্যমে আমরা যে মধ্যে দেখেন এই রেডিক্যালের মধ্যে যে আসি, এসবের কারণে আমাদের শরীরে বিভিন্ন কোষ, বিভিন্ন অর্গান কিন্তু ধীরে ধীরে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। এই ড্যামেজ থেকে হেল্প করার জন্য আপনার ভাইটালাইজ ম্যান কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। তারপর যেটা হচ্ছে ইমপ্রুভ হেলদি লিবিডো ফাংশন, অর্থাৎ যৌন শক্তি।
এই জনশক্তি যখন মূলত দেখেন ইউরিনারি ট্রাক্টের কারণে কিন্তু এই প্রবলেমের কারণে কিন্তু এই প্রবলেম কিন্তু হয়ে থাকে, বা রক্তনালী যখন সংকুচিত হয়ে যায়, ব্লাড সার্কুলেশন হতে পারে না, তখনই কিন্তু স্পাম গ্রো করতে পারে না। তখনই কিন্তু এই অটোমেটিকলি মানুষের এই অ্যাট্রাকশন মানে বা আকর্ষণ, যে একজন ছেলের প্রতি একটা মেয়ে, মেয়ের প্রতি একটা ছেলের যে আকর্ষণ, এই আকর্ষণটা কমে যায়, অ্যাট্রাকশন যেটা বলা হয়, যা বাংলাদেশে অনেক সমস্যা দেখা দেয়। দেখেন ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এই জনশক্তি গ্রো করতে পারছে না, ফলে কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। কিন্তু আমাদের এই ভাইটালাইজ ম্যানটা কি করে, আপনার এই লিবিডো ফাংশনকে সুস্থ রাখার জন্য আপনাকে হেল্প করে। চমৎকার একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো প্রত্যেকটা পুরুষেরই কিন্তু দরকার। এখন যেহেতু প্রত্যেকটা পুরুষের জন্য আমাদের চমৎকার একটা প্রোডাক্ট আছে, আমাদের মায়েদের জন্য কিন্তু আমাদের চমৎকার একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ভাইটালাইজ ওম্যান। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো ভাইটালাইজ ওম্যানের যেটা হচ্ছে, আজকে দেখেন আমাদের কিন্তু আমাদের যারা মা বোনরা তারা কিন্তু অনেকেই সংকুচিত করে, বিভিন্ন ধরনের প্রবলেম তারা কিন্তু বলতে পারে না। তারা কিন্তু এই সমস্যার কারণে তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। তাদের কিন্তু দেখেন কিছু কমন প্রবলেম দেখা দেয়। আমাদের চারিপাশে এই যে ইউরিনারি ইনফেকশনটা খুব বেশি কিন্তু ঘন ঘন দেখা দেয়। অনেকের পিরিয়ড জানিত যে প্রবলেম গুলো আছে সঠিকভাবে কিন্তু হয় না। আবার অনেকের হরমোন ডিসব্যালেন্সের কারণে কিন্তু নানাবিধ প্রবলেম দেখা দেয়। আর এইসব বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু মেয়েদের শরীরে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে যায়, আয়রন বের হয়ে যায়। অল্প বয়সে দেখবেন বিভিন্ন রোগ বাসা বাঁধে। যেমন আমাদের এখন আমাদের যে সমাজে দেখবেন 15-20 বছর পরে যাদের বিয়ে হচ্ছে, 25 বছর, 30 বছরের আগেই কিন্তু তাদের কিন্তু চেহারা কিন্তু কি চলে আসতেছে, বয়সের ছাপ কিন্তু চলে আসে। বিশেষ করে গ্রামের যে আমাদের মা বোনরা আছে, গ্রামের যে বোনরা আছে, অনেকের ছোট বয়সে কিন্তু বিয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হয়। আর এই প্রবলেম থেকে আমাদের কিভাবে আমাদের মা বোনকে ভালো রাখতে পারি, আর এই ভালো রাখার জন্যই কিন্তু পৃথিবীর বিখ্যাত প্রোডাক্ট যেটা হচ্ছে ভাইটালাইজ ওম্যান আপনার জন্য নিয়ে আসছে। তো প্রথম হচ্ছে যে উপাদানগুলো তো মূলত রয়েছে, প্রথম হচ্ছে নারীর যে দেখেন, নারীর শরীরের জন্য যার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা হচ্ছে ফুড অ্যান্ড ব্লেন্ড রয়েছে। তারপর আছে কি আছে, আহ আপনার ক্যানবেরি আছে, অ্যাপেল আছে, তারপরে পেশন ফ্লাওয়ার আছে, তারপর সচেন্দা বেরি আছে, ভিটামিন ডি এবং বি 12, তারপর ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, আয়রন, সকল কিছুই কিন্তু আছে, যা কিন্তু প্রত্যেকটা মা বোনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম যেটা হচ্ছে আমাদের যে বেনিফিটটা হচ্ছে, প্রথম যে কাজটা করে, মেনটেন হেলদি ইউরিনারি সিস্টেম, অর্থাৎ মূত্রনালীকে সুস্থ বা ভালো রাখার জন্য কাজ করে কিন্তু ভাইটালাইজেশন। আমাদের দেশে দেখেন বর্তমানে ইউরিনারি ইনফেকশন বা জরায়ু ক্যান্সার খুব পরিমাণে কিন্তু দেখা দেয়, এবং এই জরায়ু ক্যান্সারের কারণে বিভিন্ন ধরনের কিন্তু বিপদ কিন্তু হচ্ছে। যাদের পরিবার হয়েছে তারাই কিন্তু শুধু জানে আসলে কতটা প্রবলেমে তারা ভুগে। আমাদের এই প্রোডাক্টটি কি করে, ইউরিনারি ফাংশনকে ভালো রাখার জন্য আমাদের এই ভাইটালাইজ উইমেনটা কাজ করে। তারপর হচ্ছে প্রোটেক্টস এগেইনস্ট ফ্রি রেডিক্যাল ড্যামেজ, যেটা হচ্ছে আমরা জানি দেখেন ফ্রি রেডিক্যাল বাহিরে কিন্তু কেউ নয়, আমরা ভেজাল খাচ্ছি, আমাদের শরীরে ফেস রেডিক্যাল প্রবেশ করছে, পলিউশনের মাধ্যমে ফ্রি রেডিক্যাল প্রবেশ করছে, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ফ্রি রেডিক্যাল প্রবেশ করছে, আমাদের বিভিন্ন ধরনের ওষুধের কারণে কিন্তু সাইড ইফেক্ট তৈরি হচ্ছে। আজকে দেখেন আমরা প্রচুর পরিমাণে মেডিসিন খাচ্ছি, এই যে যে প্রচুর পরিমাণে যে মেডিসিন খাচ্ছি, এই যে যে ধীরে ধীরে যে সাইড ইফেক্টটা হচ্ছে, এটার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু হচ্ছে, যেটা হচ্ছে আহ, মানে রেডিক্যাল ড্যামেজ, ফ্রি রেডিক্যাল ড্যামেজ করছে, যার ফলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন অংশ কিন্তু ড্যামেজ হয়ে যায়। আর এই ফ্রি রেডিক্যাল থেকে প্রোটেক্ট করতে আমাদের কি হয়, ভাইটালাইজেশনটা কাজ করে। তারপর যেটা হচ্ছে কিপ হেলদি ফিমেল অর্গান অ্যান্ড ফাংশন, এটা হচ্ছে স্পেশালি মেয়েদের যে অর্গান গুলো, পার্সোনাল যে অর্গান গুলো আছে, এই অর্গান গুলোকে ভালো রাখার জন্য এটা কিন্তু হেল্প করে। যেমন কিডনি ফাংশন, মেয়েদের জরায়ু ফাংশন, ইউরিনারি ট্রাক্ট, পুরো ফাংশনকে ভালো রাখতে কিন্তু আমাদের ভাইটালাইজ উইমেনটা হেল্প করবে। তারপর হচ্ছে সাপোর্ট কার্ডিওভাস্কুলার হেলথ, মানে মেয়েদের যে হার্ট ফাংশনকে ভালো রাখার জন্য কিন্তু এই প্রবলেম গুলো হয়। আর বেশিরভাগ এখন কিন্তু আমাদের যে বাংলাদেশে মেয়েদের কিন্তু বেশি কার্ডিওভাস্কুলার যে হার্টের যে প্রবলেম গুলো এটা কিন্তু বেশি হয়। কারণ কি, আমাদের মা বোনরা দেখবেন যে বেশিরভাগ ওরা কি করে, তৈলাক্ত খাবারটা বেশি খায়। কিভাবে, যেমন ভালো কিছু রান্না করার পরে দেখবেন যে পাতিলে বা কড়াইতে যে জিনিসটা শেষে থাকে ওই জিনিসটা কিন্তু ওনারা খায়।
যার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমটা আরো বেশি হচ্ছে আমাদের মা বোনদের জন্য। তারপর যেটা হচ্ছে নিউট্রিশন সাপোর্ট ফর হরমোনাল ব্যালেন্স, এটা হচ্ছে কিন্তু খুব বেশি কিন্তু ইম্পর্টেন্স মেয়েদের জন্য। মেয়েদের শরীরে হরমোনাল ব্যালেন্স যখনই ডিসব্যালেন্স হয় তখন কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দেয়। যাদের শরীরে হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে তাদের ঠিক মতো দেখবেন যে পিরিয়ড হয় না, এবং বিভিন্ন ধরনের শরীরে লোম গজায়, দেখবেন মুখে লোম গজাচ্ছে, অনিয়মিত স্রাব হয়, সাদা স্রাব হয়। আর এই প্রবলেম গুলোকে সলভ করার জন্য আপনার ভাইটালাইজ উমেনটা কাজ করে। তারপর যেটা হচ্ছে গুড ফর বোন হেলথ অ্যান্ড পিরিয়ড প্রবলেম, বিশেষ করে এর মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন রয়েছে, ভিটামিন D3 রয়েছে। এটা কিন্তু নারীদের হাড়কে মজবুত রাখতে হেল্প করে, যেহেতু তাদের মেন্টালি আপনার দেখবেন যে পিরিয়ড হয়, মান্থলি যে পিরিয়ড গুলো হয়, তাদের কিন্তু এই ক্যালসিয়াম আয়রনের ঘাটতি কিন্তু দেখা দেয়। দেখবেন যে অনেক কিন্তু তাদের শরীরে কিন্তু এই ক্যালসিয়াম আয়রন গুলো কমে যায়। কিন্তু আমাদের এই ভাইটালাইজ উমেনটা কি করে, আপনার যে এই যে মান্থলি যে পিরিয়ড থেকে যে আপনার যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম যে চলে যাচ্ছে, এইটাকে ঘাটতি গুলোকে পূরণ করে। চমৎকার একটা প্রোডাক্ট। তো আপনি কিন্তু প্রত্যেকটা মা বোন আমরা যারা আছি এখানে, যারা আমরা আহ আহ, কি বলা হয়, আমরা যারা ছেলেরা আছি, আমাদের প্রত্যেকটা মা বোনের জন্য কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করাতে পারেন। তারপরে যে আর একটা প্রোডাক্ট করবো, ফরএভার ক্যালসিয়াম। চমৎকার একটা প্রোডাক্ট, আমার সবচেয়ে ফেভারিট একটা প্রোডাক্ট ফরএভার ক্যালসিয়াম। আসলে দেখেন, একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন কিন্তু ভিটামিন এবং মিনারেলস, এবং এই মিনারেলস এর মধ্যে অন্যতম মিনারেলস হচ্ছে ক্যালসিয়াম। আমরা অনেক হয়তো মনে করি হাড়ের কি হচ্ছে, হাড় ব্যথা হলে ক্যালসিয়াম দরকার পড়ে। বিষয়টি কিন্তু এমন না, আমাদের হাড়কে সুস্থ রাখার জন্য, মজবুত রাখার জন্য ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন, এবং সেই সাথে আমাদের বডি ফাংশনকে পরিচালিত করার জন্য ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন। যেমন দেখেন, আমাদের ব্লাড সার্কুলেশন, রক্তকণিকা গঠন, রক্ত পরিবহন, মাসেল মুভমেন্টের জন্য কিন্তু ক্যালসিয়াম প্রয়োজন, এবং এই হার্ট পাম্পিং যে করে এর জন্য কিন্তু ক্যালসিয়াম প্রয়োজন করে। যেমন NIH, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এরা গবেষণা করে একজন সুস্থ মানুষের, অ্যাডাল্ট মানুষের প্রতিদিন 1000 মিলিগ্রাম কি হয়, মানুষের কি খাবার খাওয়া প্রয়োজন। এবং এই বিশেষ করে যাদের বয়স 50-এর উপরে, এবং যারা গর্ভবতী, এবং যারা আপনার হচ্ছে ব্রেস্ট ফিডিং করে, মানে দুধ খাওয়ায়, দুধ পান করাচ্ছে, তাদের কিন্তু 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন। কিন্তু কোন কারণে আপনার শরীরে যদি ভিটামিন শর্ট থাকে, দেখেন তখন কি হয়, যতই আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান না কেন, আপনার বডি কিন্তু শোষণ করতে পারবে না। আর আমাদের শরীরে ক্যালসিয়াম তৈরি করতে পারে না, কিন্তু আমাদের খাবারের মাধ্যমে এই ক্যালসিয়ামকে আপনাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে, আমরা যে ভেজাল এর মধ্যে যে বাস করছি, চারদিকে পলিউশন, বিভিন্ন ধরনের পলিউশন কাজ করছে, যা প্রকৃতিতে কি থাকে, ক্যালসিয়াম, আমরা যে প্রকৃতি থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে পারি সেটা কিন্তু পাচ্ছি না। যার ফলে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম কিন্তু আমরা গ্রহণ করছি, এবং বাজারে বিভিন্ন ক্যালসিয়ামের মধ্যে কিছু ক্যাটাগরি ক্যালসিয়াম রয়েছে। যেমন দেখবেন, যার মধ্যে সবচেয়ে কমন ক্যালসিয়াম হচ্ছে কার্বনেট, তার চাইতে উন্নত হচ্ছে এটা হচ্ছে গ্লুকোনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট। এই যে যে ক্যালসিয়াম সাইট্রেট কে উন্নত মানের ক্যালসিয়াম কিন্তু ধরা হয়। কিন্তু দেখেন, অধিকাংশ মানুষ কিন্তু বাজারের এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর থেকে যে ক্যালসিয়ামটি তৈরি হয়, এটাই কিন্তু আমরা গ্রহণ করি। আর এই বিষয়কে কেন্দ্র করে জানেন, মডার্ন যুগে মানুষকে ন্যাচারালি কিভাবে ভালো থাকতে পারে, ন্যাচারাল ভাবে ক্যালসিয়াম গ্রহণ করতে পারে, ফরএভার মানুষের হাতে পৌঁছে দিয়েছে পৃথিবীর বিখ্যাত ক্যালসিয়াম, যেটা হচ্ছে ফরএভার ক্যালসিয়াম। আর এই ফরএভারে সবচেয়ে বড় বড় গবেষণক এই আবিষ্কার করে এই ডাই ক্যালসিয়াম মেলেট, এটাকে ফরএভারের আবিষ্কার একটি ফর্মুলা। পৃথিবীতে কেউ কিন্তু এই ফর্মুলা আবিষ্কার করতে পারেনি। তো প্রথম যেটা আমাদের যে কাজটা করে বেনিফিটেড, যেটা হচ্ছে আমাদের দেখেন ডাই ক্যালসিয়াম মেলেট, এখানে কি 1000 mg রয়েছে। আরো আছে ভিটামিন C, ভিটামিন D। আমরা ইতিপূর্বে জেনেছি ভিটামিন D আমাদের কিন্তু কি করে, শরীরে যদি না থাকে ক্যালসিয়াম কিন্তু আমাদের বডিতে শোষণ করতে পারে না। তারপর হচ্ছে একটা সুস্থ মানুষের জন্য 800 IU, যেটা বলা হয় 800 IU মানুষের কিন্তু জন্য প্রয়োজন, যা আমাদের
এই ক্যালসিয়ামের মধ্যে কিন্তু আছে। তো প্রথম যে কাজটা করে আমাদের ফরএভার যে ক্যালসিয়ামটা বডি অ্যাবজর্ব 100%, অর্থাৎ ডাই ক্যালসিয়াম ম্যালেট এমন একটি ক্যালসিয়াম বা এমন একটি ফরমেশন এর তৈরি, এই ক্যালসিয়ামকে আপনি গুঁড়ো করে পানিতে যদি পানির মধ্যে দেন এবং বাজারের অন্য ক্যালসিয়ামকে আলাদা পানিতে যদি মিশান, দেখবেন যে বাজারের ক্যালসিয়াম কি হচ্ছে, নিচে যে কাদার মতো জমে গেছে। আপনি বুঝতে পারতেছেন? যেমন আপনি যদি মাটি যদি বা অন্য কিছু আপনি যদি নিচে দেন, এটা কিন্তু এরকম কাদার মতো জমে যায়। কিন্তু আমাদের যে ক্যালসিয়াম যতই আপনি গুঁড়ো করে দেন না কেন, পানির সাথে কিন্তু মিশে যাচ্ছে। কিন্তু একইভাবে আমাদের শরীরের মধ্যে কিন্তু মিশে যায়, যার ফলে কোনো ধরনের সাইড এফেক্ট কিন্তু হয় না। কিন্তু দেখেন, আমাদের যে বাজারের যে ক্যালসিয়াম গুলো আছে, ডাক্তাররা কিন্তু পরামর্শ দিয়ে থাকে খাবারের ক্যালসিয়াম বেশি দিন কিন্তু ইউজ না করতে। 3 মাসের বেশি কিন্তু তাদেরকে ইউজ করতে না করে হয়। কেন করে? দেখেন, ক্যালসিয়াম কিন্তু ভালো, কিন্তু এই ক্যালসিয়াম করার কারণে, অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার কারণে আপনার কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে আর বিভিন্ন সাইড এফেক্ট কিন্তু হচ্ছে, যার কারণে দেখবেন যে বিভিন্ন শরীরে পাথর হয়। এটা কিন্তু একটা কমন একটা বিষয়, মানুষের শরীরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাথর হচ্ছে। কিন্তু আমাদের ক্যালসিয়াম আপনি সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। তারপর যেটা হচ্ছে স্ট্রং বোন অ্যান্ড টিথ, অর্থাৎ আমাদের যে মানবদেহের যে হাড় গুলো রয়েছে, এখানে কিন্তু 99% কিন্তু ক্যালসিয়াম থাকে। যখন দেখবেন এই ক্যালসিয়াম যুক্ত খাবার আমরা খেতে পারি না আমাদের বিভিন্ন কারণে, যেহেতু আমরা ফরমালিন কেমিক্যাল ভেজাল যুক্ত খাবার খাবার কারণে আমাদের কিন্তু ক্যালসিয়াম আমাদের সঠিক পরিমাণে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। এবং কি ভিটামিন ডি যুক্ত খাবার কিন্তু খাচ্ছি, বাট শোষণ করছে না। তখন এই বডি, যে আমাদের যে বডিতে যে ক্যালসিয়ামটা দরকার, এটা কি করে, হাড় এবং দাঁতে যে ক্যালসিয়াম গুলো থাকে এটাকে শোষণ করে, যার ফলে হাড় ও দাঁত কিন্তু দুর্বল হয়ে যায়। দেখেন যে বিভিন্ন ধরনের এই যে অনেকের হাড় এবং দাঁতের সমস্যা, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। কিন্তু দেখেন আমাদের এই ফরএভার ক্যালসিয়াম কি করে, শরীরের চাহিদা মাফিক ক্যালসিয়াম কিন্তু পূরণ করে। মানে আপনার শরীরে যতটুকু আপনার ক্যালসিয়াম দরকার, 99% যে ক্যালসিয়াম যে আপনার দরকার, এইটা কিন্তু আমাদের ফরএভার ক্যালসিয়াম কিন্তু শরীরে কিন্তু অ্যাবজর্ব করে। তারপর যেটা হচ্ছে জয়েন্ট অ্যান্ড লিগামেন্ট ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এই যে জয়েন্ট এবং লিগামেন্ট ফ্লেক্সিবিলিটিকে হেল্প করার জন্য আপনার মাসেল এবং পেশিকে মজবুত করতে আমাদের ফরএভার ক্যালসিয়াম কিন্তু হেল্প করে। তারপর যেটা হচ্ছে ইমপ্রুভ আওয়ার নার্ভাস সিস্টেম, যেমন আমরা যেটা একটু আগেও বললাম, আমাদের যেমন অনেকেরই স্মৃতিশক্তি কমে যাচ্ছে, উম, তারপরে অনেকে কিছু মনে রাখতে পারে না, আবার অনেকেরই সময় সামান্য সময়ের মধ্যে ভুলে যাচ্ছে। এই যে যে ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া, কিছু মনে রাখতে না পারা, এটাও কিন্তু আপনার এই যে আমাদের যে ফরএভার ক্যালসিয়াম, এটা কিন্তু আপনার এই নার্ভাস সিস্টেমটাকে ডেভেলপ করে। এই যে যে প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু আমাদের ফরএভার ক্যালসিয়াম কিন্তু আপনাকে হেল্প করবে। এবং যেটা হচ্ছে হেলদি ব্লাড সেল অ্যান্ড হার্টবিট, মানে আপনার ব্লাড সেলটাকে ভালো রাখে এবং হার্টবিটটাকে ভালো রাখার জন্য আমাদের কি ফরএভার ক্যালসিয়াম যেন কাজ করে। তারপর যেটা হচ্ছে রিলিজ হরমোনাল, অর্থাৎ হরমোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই হরমোন এর কারণে দেখবেন যে বিভিন্ন আমাদের যে বিভিন্ন কারণে আমাদের ডিভাইডেড হয়, কেউ ছেলে হয়, কেউ মেয়ে হয়, এটা কিন্তু হরমোনের কারণে। কিন্তু এই হরমোনটা যখন প্রপার ভাবে হয় না, তখনই কিন্তু মানুষের গ্রোথ ডিসব্যালেন্স হয়। দেখবেন যে অনেকেরই ছেলে কিন্তু তাদেরকে ছেলের মতো দেখা যাচ্ছে না, বা মেয়েদের মতো আকৃতি চেহারা আসছে। একটা মেয়ে কিন্তু তাকে পুরুষের যে আকৃতিটার মতো ওইটা ফিল করে, এরকম কিন্তু অনেক কিন্তু দেখা দেয়। আবার অনেকে কিন্তু ছেলে বা মেয়ে হতে পারতেছে না, যেমন আমাদের কমন জেন্ডার, যেটা থার্ড জেন্ডার যেটা বলা হয়, এরা এরকম কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে। এটা কিন্তু আমাদের এই সমস্যাগুলোকে সলভ করার জন্য আমাদের ফরএভার ক্যালসিয়ামটা চমৎকার ভাবে কাজ করে। এবং হচ্ছে বুস্ট ইমিউনিটি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আমাদের এই ফরএভার ক্যালসিয়াম আপনাকে চমৎকার ভাবে সাপোর্ট দিবে। তাহলে আপনি বুঝতে পারতেছেন আমাদের প্রোডাক্ট গুলো কতটা কোয়ালিটি সম্পন্ন। তারপর আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, জেন্টলম্যান প্রাইড। খুবই চমৎকার একটা প্রোডাক্ট। প্রথমত এই জেন্টলম্যান প্রাইডের মধ্যে কি আছে, অ্যালোভেরা আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ই, এবং এতে কি আছে, এইচ এ, যেটা হচ্ছে হাইলোরিন অ্যাসিড। এবং কি এই হাইলোরিন অ্যাসিড কি করে, আমাদের স্কিনের যে কোষের শিরায় শিরায় পানি পৌঁছে দিতে কিন্তু হেল্প করে।
তারপর কোমামাইল এবং অ্যালোনিয়ন এবং রোজবেরি। এবং দেখেন এটা কি করে, আমাদের শরীরের স্কিনকে ভালো রাখতে কিন্তু ড্রাইনেসকে রিডিউস করতে, স্কিনের ময়েশ্চারকে ধরে রাখতে কিন্তু এই যেটা বললাম হাইলোনিক অ্যাসিড কিন্তু প্রয়োজন। এছাড়াও যে জিনিসগুলো আমাদের কিন্তু চমৎকার ভাবে আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য এটা কিন্তু কাজ করে। আর এইটার কারণে কিন্তু আমাদের জেন্টলম্যান প্রাইডে কিন্তু আপনি অনেক বেনিফিট আপনি পাবেন, যেটা হচ্ছে অ্যালো পাওয়ার্ড স্কিন কন্ডিটিন। প্রথমত যেটা হচ্ছে অর্থাৎ আমাদের স্কিন কন্ডিটিন এর জন্য হেল্প করে, অর্থাৎ আমাদের স্কিনের যে রাফ এবং রুটস ভাব যে থাকে, ওই রাফ এবং রুটস ভাবটাকে রোধ করার জন্য আমাদের জেন্টলম্যান প্রাইডটা চমৎকার ভাবে আপনাকে কাজ দিবে। তারপর হচ্ছে কুলিং সেন্সেশন অ্যান্ড ফ্রেশ ফিল। যেহেতু এর মধ্যে দেখবেন ক্যামোমাইল ফুল এবং অ্যালোনিয়ন এবং কি আছে, অ্যালোভেরা আছে, যেহেতু আমাদের স্কিনকে কি করে, অ্যালোভেরা কি করে আমাদের স্কিনকে কিন্তু শোষণ করে, আর এই স্কিনের শিরায় শিরায় কিন্তু আমাদের চলে যায়। তার ফলে কি হয়, স্কিনটার ভিতর থেকে যে সেন্সেশন এবং ফ্রেশ যে একটা ফিল, এটা কিন্তু পাওয়া যায়। মানে আপনার স্কিনের ভিতর থেকে আপনার যে এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো কিন্তু বের করে দেয়। তারপর যেটা হচ্ছে আফটার শেভ অ্যান্ড স্কিন কন্ডিশনার, যেটা হচ্ছে অর্থাৎ আমরা যারা ক্লিন শেভ করি, বিশেষ করে তারা কিন্তু দেখবেন ক্লিন শেভ করার পরে আমরা কিন্তু অ্যালকোহল বেস কিন্তু আফটার শেভ কিন্তু ইউজ করি। আমাদের কিন্তু বিভিন্ন প্রত্যেকটা সেলুনে কিন্তু যারা শেভ করার পরে একটু আফটার শেভের মতো একটা ইটা দিয়ে দেয়, ওটা কিন্তু অনেক পুড়ে, দেখবেন যে অনেক পুড়ে। তো এই যে যে জিনিসগুলো থাকার কারণে, এটা কিন্তু অ্যালকোহল বেস থাকার কারণে আপনার কিন্তু মুখের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটা কিন্তু প্রবলেম কিন্তু দেখা দেয়। কিন্তু ফরএভার আফটার শেভ ইউজ করার কারণে আপনার স্কিনকে ভালো রাখতে কিন্তু হেল্প করবে আমাদের জেন্টলম্যান প্রাইড। তারপর যেটা হচ্ছে স্কিন ডিপ ময়েশ্চারাইজার। যেহেতু এর মধ্যে কি আছে, অ্যালোভেরা আছে এবং হাইড্রোলিন অ্যাসিড আছে, এটা আমাদের কি করে স্কিনের শোষণ হয়, গভীর থেকে ময়েশ্চারাইজিং হয়, যার ফলে সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য আমাদের আফটার শেভটা চমৎকারভাবে কাজ করে। তারপর যেটা হচ্ছে কিপ স্কিন নারিশ অ্যান্ড সিল্কি। অর্থাৎ জেন্টলম্যান প্রোডাক্টটা যখন কেউ যদি ইউজ করে, আস্তে আস্তে তার স্কিনটা নারিশ হতে শুরু করে এবং সিল্কি হতে শুরু করে। দেখবেন যে মানুষের উজ্জ্বলতাটা, স্কিনের যে ত্বকের যে উজ্জ্বলতাটা, এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখা দেয়। এবং এই তেলকালা কি সুন্দর একটা আপনার স্কিনটাকে নারিশ এবং সিল্কি করবে। চমৎকার একটা প্রোডাক্ট। তো আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, অ্যালো প্রোপোলিস ক্রিম। যেহেতু অ্যালো প্রোপোলিস ক্রিমটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে ত্বক, আমাদের এই ত্বকের কারণে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু আমাদের যে পলিউশনের কারণে আমাদের স্কিনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটা কিন্তু পরে প্রত্যেকটা মানুষের এই সমস্যা কিন্তু হয়ে থাকে। বিভিন্ন ধরনের মানুষের মুখে ব্রণ উঠে, তারপরে বিভিন্ন ধরনের মিস্তা হয়, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয়। তো এটার জন্য আমাদের চমৎকার একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যালো প্রোপোলিস ক্রিম। তো এখানে প্রথম হচ্ছে 74% অ্যালোভেরা আছে, কামোমাইল আছে, ভিটামিন এ বি, ভিটামিন এ ই সি, যেটা হচ্ছে আপনার স্কিনের যে খাবার বলা হয় ভিটামিন এ ই সি কে, এবং প্রপোলিস আছে। তারপর হচ্ছে অ্যালন টোন, যেগুলো একটা ফুল। তো এটা মূলত আমাদের কি করে, প্রথম যেটা হচ্ছে স্কিন ময়শ্চারাইজার এন্ড কন্ডিশনার। অর্থাৎ আমাদের মধ্যে অনেক আছে দেখবেন যারা সারা দিন সব সময় এবং অল সিজনের জন্য ময়শ্চারাইজিং খুঁজে থাকে, তারা সবসময় কিন্তু খুঁজে। আর এই ময়শ্চারাইজার তাদের বেশি প্রয়োজন হয়, বিশেষ করে যারা কুল ওয়েদারের মধ্যে থাকে, দেখবেন যে এসির মধ্যে যারা সবসময় থাকে, তাদের জন্য ইম্পর্টেন্ট হলো প্রোপোলিস ক্রিম। আপনি কিন্তু তখন কিন্তু প্রোপোলিস ক্রিমটা আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে স্কিন ইনফেকশন ন্যাচারাল সলিউশন। অর্থাৎ আমাদের দেখবেন আশেপাশে অনেক মানুষ আছে, ছেলে হোক বা মেয়ে হোক, যাদের স্কিনে বিভিন্ন প্রকার কিন্তু ইনফেকশন দেখা দেয়, যার ফলে স্কিনে ইনফেক্টেড যে হয়, স্কিনে ইনফেক্টেড কেন হয়, আসলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাল দ্বারা আক্রমণ হওয়ার কারণে কিন্তু এই প্রবলেম কিন্তু দেখা দেয়। অর্থাৎ আমাদের স্কিনে বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাল দ্বারা আক্রমণ হয়, স্কিনে বিভিন্ন প্রকার প্রবলেম দেখা দেয়, ব্রণ বের হয়, রাশ বের হয়, ব্ল্যাক হেডেড বের হয়। আর এইসব প্রবলেমকে সলভ করার জন্য প্রোপোলিস ক্রিমটা চমৎকার ভাবে কাজ করে। তারপর যেটা হচ্ছে বেস্ট ফর ড্রাই অ্যান্ড ড্যামেজ স্কিন রিপেয়ার। অর্থাৎ অনেকের স্কিন কিন্তু একদম ড্রাই স্কিনে সবসময় কি হয়, স্কিনকে টেনে থাকে, স্কিন টেনে থাকে, মানে কি জানেন,
এরকম একটা অবস্থা থাকে, ড্রাইনেসটা কমতে চায় না, অনেকেরই দেখবেন এরকম সমস্যা হয়। যাদের এ ধরনের ওভার হেডেড স্কিন রয়েছে, প্রোপোলিস ক্রিমটা চমৎকার ভাবে তাদেরকে হেল্প করবে। তারপর যেটা হচ্ছে ইউজ ফর স্কিন বার্ন অ্যান্ড কমপ্লেক্স প্রবলেম, যেটা হচ্ছে বিশেষ করে অনেকের স্কিনে দেখবেন ব্রান হয়, ব্রানের প্রবলেম থাকে, স্কিন পুড়ে যায়, অ্যালার্জির প্রবলেম দেখা দেয়, রাশ হয় সারাদিন, কিন্তু যেহেতু রোদের মধ্যে থেকে স্কিন বার্ন হয়ে যায়, বিভিন্ন ধরনের ইনফেক্টেড হয়, এই ধরনের সমস্যাকে প্রোপোলিস ক্রিম সলভ করে। তারপর যেটা হচ্ছে এজমা এন্ড সোরাইসিস প্রবলেম, দেখেন যাদের কিন্তু এজমা এবং সোরাইসিস সমস্যা আছে, এই ধরনের প্রবলেম থেকে প্রোপোলিস ক্রিম কিন্তু আপনাকে হেল্প করবে। তারপর যেটা হচ্ছে হেল্প টু রিমুভ সাইন অ্যান্ড এগিন, অর্থাৎ দেখবেন বিভিন্ন কারণে বয়সের একটা ছাপ পড়ে যায় মানুষের, দেখবেন আস্তে আস্তে ওই যেটা বললাম 30 বছর বা 20 বছর, 25, 30 বছর, 40 বছর, 45 বছর, এরকম আস্তে আস্তে যখন বয়সটা হয়ে যায় তখন কিন্তু তার বয়সের একটা ছাপ পড়ে যায়, কুচকে কুচকে যায়। কিন্তু আবার অনেকের বয়স কিন্তু বাড়ার আগে কিন্তু ছাপ পড়ে যায়, তখন অ্যাডাল্ট মনে হয়। এই ধরনের প্রবলেমকে হেল্প করার জন্য আমাদের চমৎকার ভাবে প্রোপোলিস ক্রিমটা কিন্তু কাজ করে। তো আর একটা লাস্টের যে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এটাই শেষ, চমৎকার একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ফরএভার ডিওডোরেন্ট। প্রথম হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন প্যারাবেনস টু ক্যান্সার, হয়তো বুঝতে পারছেন। আর এই ডিওডোরেন্টটা আমাদের শরীরে কি করে, আমাদের দেখবেন যে বিভিন্ন কারণে আমাদের শরীরে কিন্তু দুর্গন্ধ বের হয়। আমরা কিন্তু বাজার থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল যুক্ত বডি স্প্রে বা ডিওডোরেন্ট আমরা কিন্তু ব্যবহার করি, আমাদের যে কত ক্ষতি হয় সেটা কিন্তু আমরা জানি না। আর বাজারে বডি স্প্রে এর মধ্যে কি, এর মধ্যে ভয়াবহ যেটা বললাম কেমিক্যাল থাকে, যেটা প্যারাবেনস। এই গবেষণায় বলেছে প্যারাবেনস টু ক্যান্সার, প্রায় 99% ব্রেস্ট ক্যান্সার কিন্তু এই প্যারাবেনের জন্য দায়ী। তাহলে আপনি চিন্তা করতে পারতেছেন, আমরা কিন্তু এটা প্রতিনিয়ত, এখন যেহেতু আমরা গরমের সময়, আমরা কিন্তু প্রতিনিয়ত এটা আমরা ব্যবহার করছি, যার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এবং কি দেখেন, এই যে বাজারে যে জিওস্টিক গুলো আছে তার মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষতিকারক উপাদান থাকে, তার মধ্যে যেমন অ্যালকোহল আছে, প্যারাবেনস আছে, বিভিন্ন ধরনের আছে। কিন্তু এই প্রবলেমে এটার কারণে কিন্তু আমাদের বিভিন্ন শরীরে, আমাদের এই যে শরীরে কিন্তু আমাদের স্কিনে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। আর এই সকল কেমিক্যাল আমাদের শরীরে সংমিশ্রণ ঘটে, যখন আমাদের স্কিনকে বিভিন্ন ভাবে হ্যাম্পার হয়, আমাদের স্কিন পিএইচ ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায়, দেখবেন যে ক্ষতিকারক কেমিক্যালের কারণে স্কিন কালো হয়ে যাচ্ছে, এবং আমাদের দেশে অনেক ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, দেখা দিচ্ছে। আর এই প্রবলেম থেকে আমরা কিভাবে বের হতে পারি তা নিয়ে কিন্তু ফরএভার ডিওডোরেন্টটা চমৎকার ভাবে কাজ করে। তো এটা আমরা ডিওডোরেন্টটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথম হচ্ছে এলো এভারশিল ডিওডোরেন্টটা প্রথম যে কাজটা করে, নো অ্যালুমিনিয়াম সল্ট। যে প্রথম যে প্রবলেমটা, আমাদের যে ক্ষতিকারক যে উপাদানগুলো আছে বাজারের যে ডিউস্টিক বা ডিওডোরেন্টের মধ্যে, বডি স্প্রের মধ্যে যে উপাদানগুলো আছে, তার প্রথম যে মানে ক্ষতিকারক উপাদানটা আমাদের ফরএভার অ্যালো এভারশিল ডিওডোরেন্টের মধ্যে নাই, নো অ্যালুমিনিয়াম সল্ট। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার কতটা গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটা। তারপর যেটা হচ্ছে অ্যালোভেরা কিল ব্যাকটেরিয়া ফ্রম আওয়ার বডি, অর্থাৎ আমরা জানি ফরএভার কিন্তু হচ্ছে ব্র্যান্ড হচ্ছে উন্নত মানের একটা অ্যালোভেরা, এবং সারা ওয়ার্ল্ড এর মধ্যে নাম্বার 1 যেটা সবচেয়ে ঔষধি গুণাগুণ সম্পন্ন যে অ্যালোভেরা, অ্যালো বারবাডেন্সিস মিলার। আর এই অ্যালো বারবাডেন্সিস মিলার দিয়ে কিন্তু আমাদের কি তৈরি হয়েছে, অ্যালো এভারশিল ডিওডোরেন্ট। ঠিক আছে, তো এই যে অ্যালোভেরা কিন্তু এখানে ইউজ করার কারণে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি আছে, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, যার ফলে সেই স্থানে ফাঙ্গাল ব্যাকটেরিয়া তৈরি হতে কিন্তু পারে না। আর এগুলো ব্যাকটেরিয়াকে রিমুভ করার জন্য আমাদের কি করে, এই অ্যালোভেরাশিল ডিওডোরেন্টটা কিন্তু চমৎকার ভাবে কাজ করে। দেখবেন যে আমাদের কিন্তু বিভিন্ন কারণে এটা কিন্তু আমাদের গাম দিয়ে কিন্তু দুর্গন্ধ বের হয়, আসলে গাম কিন্তু দুর্গন্ধ না, এখানে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া কিন্তু যখন বের হয় তখন কিন্তু এটা দুর্গন্ধ হয়ে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে রিডিউস আন্ডারআর্মস ব্ল্যাকশেড। দেখবেন যে অনেকেরই, আপনার বেশিরভাগই কিন্তু মানুষের কিন্তু আন্ডারআর্মস কিন্তু কালো দাগ হয়ে যায়, বিভিন্ন ধরনের কালো দাগ গুলো কিন্তু এটা কিন্তু সমস্যা কিন্তু দেখা দেয়। রিডিউস কিন্তু করা যায়, এটা কিন্তু আপনি অনেক ফর্সা হওয়ার পরেও কিন্তু আপনার আন্ডার আর্মস কিন্তু কালো দেখা দেয়। আর এই আন্ডার আর্মস কালো দাগ থেকে দূর করার জন্য আমাদের কি করে,
এলো এভারশিল ডিওডোরেন্টটা চমৎকার ভাবে কিন্তু কাজ করে। তারপর যেটা হচ্ছে উইল নট ক্লোথ, অর্থাৎ আমরা অনেকে কিন্তু সাদা কাপড় সাদা শার্ট পরে থাকি, দেখবেন যে বাট সাদা শার্ট যে পরি আমাদের শরীর থেকে কিন্তু গাম বা টক্সিন থাকে, বিভিন্ন ধরনের পলিউশন থাকে। এই পলিউশনের কারণে সাদা শার্টে দেখবেন আন্ডার আর্মসের জায়গায় গুলো দেখবেন যে অনেকটা বার্নেস হয়ে যায়। এবং কি এলো এই ডিওডোরেন্টটা যখন আপনি ইউজ করবেন আপনার এই বার্নেসটাকে দূর করার জন্য আপনার এলো এভারশিল ডিওডোরেন্টটা কিন্তু চমৎকার ভাবে কাজ করবে। আরেকটা যেটা হচ্ছে মাল্টিপারপাস ইউজ, মানে আপনি মাল্টিপারপাস আপনি ইউজ করতে পারেন। মাল্টিপারপাস যেটা কেমন, আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারেন। হয়তো আপনার আপনি মোজা পরতেছেন, আপনার পা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মোজা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, এবং এই দুর্গন্ধটা বের করার জন্য আপনি কি করতে পারেন, এলো এভারশিল ডিওডোরেন্ট আপনি ইউজ করতে পারেন। এবং কি দেখবেন যে অনেকেরই বিভিন্ন ধরনের কিন্তু আপনার কি হচ্ছে, আবার যাদের মায়েদের মাতৃত্ব জনিত যে দাগ গুলো আছে, বাচ্চা হওয়ার পরে যে দাগটা থাকে, ওই দাগটা আস্তে আস্তে কিন্তু রিমুভ করে, তাই এটা কিন্তু অনেকদিন লাগে এই দাগটা রিমুভ করার জন্য। ঠিক আছে, বিভিন্ন ওয়েতে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। তারপর যেটা হচ্ছে হাই লংলিভিটি, মানে অনেক দিন এটা ইউজ করা যায়। এই একটা যদি আপনি ডিওডোরেন্ট আপনি যদি একা ইউজ করেন আপনি মিনিমাম 7-8 মাস আপনি ইউজ করতে পারবেন। আপনি যেখানেই আপনি ইউজ করেন সমস্যা নাই, তারপরে 7-8 মাস ইউজ করতে পারবেন। এটা ওই যে ফিটকারির মতো, আপনার মনে করেন যে ওটা যতই আপনি ঘষেন আপনার কিন্তু শেষ হবে না, এমন একটা জিনিস। পরবর্তীতে আপনি এটার প্রতি আপনি বিরক্ত হয়ে যাবেন, তাড়াতাড়ি শেষ হয় নাকি আমি আরেকটা নতুন একটা কিনি। কিন্তু এটা কিন্তু অনেকদিন আপনি ইউজ করতে পারেন। আরেকটা যেটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক হিসেবে আপনি ইউজ করতে পারবেন। অনেকেরই দেখবেন যে কি আছে, অনেকেরই কিছু কামড় দিছে, পোকামাকড় কামড় দিছে, এই পোকামাকড় কামড় দেওয়ার এখানে ওই ক্ষত স্থানে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। এবং কি দেখবেন যে অনেকেই রান্নাঘরে যাওয়ার পরে রান্না করতে গেলে অনেকে তেল ছিটে আসে, তেলের উপর কিন্তু ঠুসা পড়ে যায়, আপনি ওই ঠুসার উপরে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। মানে ন্যাচারাল যে অ্যান্টিসেপটিক হিসাবে কিন্তু এটা আপনাকে কাজ করবে। চমৎকার একটা প্রোডাক্ট, ছোট হলেও কিন্তু কি হবে, এটা কিন্তু অনেক কাজ করে। তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্ট, এক একটা প্রোডাক্টের বিশেষণে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো গুণান্বিত। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিক প্রোডাক্ট, আপনার কিন্তু একটা প্রোডাক্ট একটা কাজ করে না। আপনি দেখেন এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা মানুষেরই দরকার। হয়তো যতটুকু প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিলাম কিছু অনেক মিস্টেক আছে, অনেকে এ আছে, কিন্তু আমার যতটুকু আমি পারছি ততটুকু কিন্তু দিছি। তারপরে কিন্তু দেখেন প্রত্যেকটা মানুষে কিন্তু আপনার ইউজ করা দরকার। আপনি এই প্রোডাক্ট গুলো যদি ইউজ করেন আপনি ইনশাল্লাহ আমি বলতে পারবো আপনি সুস্থ থাকতে পারবেন। এবং যারা অসুস্থ আছে তারা অসুস্থতা থেকে পরিত্রাণ পেয়ে সুস্থতা লাভ করতে পারে। যেহেতু চমৎকার একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের মাধ্যমে আপনি চমৎকার একটা হ্যান্ডসাম একটা বিজনেস আপনি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় মনোযোগ সহকারে শোনার জন্য। আমি আর হোস্টের কাছে যাচ্ছি। শফিক ভাই আপনি শুরু করেন। হ্যাঁ শফিক ভাই আপনি কি আছেন? শফিক ভাই, আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এত সময় ধরে শোনার জন্য। হয়তোবা আমাদের হোস্ট মনে হয় চলে গেছে নেটের সমস্যার কারণে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।